নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজস্থানের ব্লগ পার্ট 2 নিয়ে। আগে আমরা দেখেছি যে আমরা গেছিলাম বিকানের, আজকে বিকানের থেকে চলে এসেছি আমরা জয়সলমীর। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জয়সলমীর, মানে আমাদের বাঙালিদের কাছে সোনার কেল্লা। সে এক অদ্ভুত অনুভূতি। সোনার কেল্লায় যখন পা রাখলাম, ছোট্ট মুকুলের কথা মনে পড়ে গেল। তারপর আমরা যে সময় পৌঁছেছিলাম সেটা ছিল ভোর রাত, প্রায় 3:30। তো সেখান থেকে আমাদের সোনার কেল্লা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টে বেজে যায়। তারপর ওখানে আমরা আমরা সঙ্গে সঙ্গে রুম পাইনি। আমরা বসেছিলাম ছাদে, আর ছাদ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম সানরাইজ। সে এক অপূর্ব দৃশ্য, সে চোখে না দেখলে বলে হয়তো আমরা বোঝাতে পারবো না। সানরাইজ দেখার পর আমরা আমাদের রুমেতে গিয়ে ফ্রেশ হয়ে নিই এবং ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়ি কেল্লার ভিতরে নানান জায়গা ভ্রমণ করতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন রাজা রানীর বাড়ি, আর এই কেল্লাটি অ্যাকচুয়ালি এখানে তো অনেক মানুষ বসবাস করেন। যে রাজপুত এবং ব্রাহ্মণ পরিবাররা রাজার সঙ্গে বসবাস করতেন, সেই রাজপুত পরিবার এবং ব্রাহ্মণ পরিবাররা আজও তাদের জেনারেশন এখানেতে কন্টিনিউ করছেন, তারা তো এখনো থাকেন। আর আপনি এখানেতে খুব সুন্দর অপূর্ব একটি অ্যাম্বিয়েন্স পাবেন, একটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল পাটওয়া কি হাভেলি। পাটওয়া ছিলেন একজন ধনী মার্চেন্ট এবং তার এই 4-5টি হাভেলির যে সুন্দর কারুকার্য সেটি দেখতেই আমরা পৌঁছে গেছিলাম এই লোকেশনে। আপনারা এখন পাটওয়া হাভেলির শীষমহলটা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা পাটওয়া হাভেলি দেখার পরে চলে যাই গাদিসার লেকেতে। সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে সন্ধ্যেবেলা হয় এবং এটি একটি খুব সুন্দর এক্সপিরিয়েন্স সন্ধ্যেবেলায় হয় এবং সেটাই আমরা ভিজিট সুন্দর। এবার আপনারা দেখতে পাচ্ছেন মুকুলের বাড়ি। আশা করি আপনারা সবাই খুব ফ্যামিলিয়ার এই লোকেশন। এইটি মুকুলের গলি বেসিক্যালি। আর আমরা রাত্রিবেলায় এই ফোর্টের ভেতরে নানান ডেস্টিনেশন ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর এবং অসাধারণ একটি এক্সপিরিয়েন্স। এটি তখনকার দিনের তৈরি করা একটি ব্রিজ, ফোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে যাওয়ার জন্য। এটি আমাদের হোটেলের ছাদ বা ফোর্টের যে ঘরেতে আমরা ছিলাম তার উপরের যে লোকেশনটা সেখানে একটা রেস্টুরেন্ট ছিল অ্যাকচুয়ালি। তার উপর থেকে ভিউ খুবই সুন্দর। ফোর্টের বাইরের দৃশ্যটা এটা, আসলে যে শহরটা জয়সলমীর শহরের নানান লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। আসুন কিছু ইনফরমেশন জেনে নিই আমরা জয়সলমীরের ব্যাপারে। জয়সলমীর অ্যাকচুয়ালি এস্টাবলিশ করেছিলেন জয়সল সিং বা রাবল জয়সল 1156 খ্রিস্টাব্দে। এরপর জয়সলমীরকে ভাটি ডাইনেস্টির ভাটি ডাইনেস্টির প্রতিপত্তি ছিল এখানে। তারাই এখানেতে রুল করেছিলেন একটি খুবই একটা লম্বা সময় ধরে। জয়সলমীর শহরে আমরা আমাদের ওই দিনটা স্পেন্ড করার পর আমরা বেরিয়ে পড়ি পাশের ঘোস্ট ভিলেজ কুলধারা ভিজিট করবার জন্য। আপনারা এখন যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটি অ্যাকচুয়ালি কুলধারা, বা এখানেতে ভুতুরে গ্রাম বলেও পরিচিত। কথায় আছে এখানে রাতারাতি পুরো গ্রামের মানুষ হঠাৎ করে এক রাতে
পুরো গ্রাম ফাঁকা হয়ে যায় এবং তারপর থেকেই এই লোকেশনগুলো পুরো ডেজার্টেড এবং এটি এই অবস্থাতেই পড়ে রয়েছে। এখন এটি একটি খুবই পপুলার ডেস্টিনেশন হয়ে উঠেছে। কুলধারায় ভিজিট করার পর আমরা আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি ডেজার্ট সাফারিতে চলে যাই। এখানে আপনারা পৌঁছে যেতে পারেন জিপের সাহায্যে। এগুলো অ্যাকচুয়ালি ডিউনস। এখানে জিপের সাহায্যে আপনারা যে প্যাকেজ বুক করবেন সেই অনুযায়ী এনারা নিয়ে যাবেন এই ডিউনসেতে, জিপেতে করে, এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্যামেল রাইড এবং বাইকিং এবং আদার স্পোর্টস অ্যাক্টিভিটি, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এখানেতে করা হয়। আপনারা সেই অ্যাক্টিভিটিগুলোতে পার্টিসিপেট করতে পারেন। এটা খুব সুন্দর একটি এক্সপিরিয়েন্স ছিল। সানসেটের সময় আমরা গেছিলাম। খুবই সুন্দর একটি ক্যামেল রাইড এবং জিপ সাফারি আমাদের এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম। ডেজার্ট সাফারি সেরে আমরা চলে আসি আমাদের ক্যাম্পে। আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্যাম্প বা টেন্ট, যেটির মধ্যে 3 জনের স্লিপিং ক্যাপাসিটি ছিল। এই ক্যাম্পগুলির ভাড়া ডিপেন্ড করে আপনি কোন সময় বুক করেছেন তার ওপরে। যদি অনেক আগে থেকে বুক করে যান তাহলে একটু রিজনেবল রেটে পাবেন। খুব পিক সিজনে গেলে কিন্তু আপনাদেরকে বেশ 4-5 হাজার টাকা খরচা করতে হবে ক্যাম্প বুক করতে। এই ক্যাম্পের সঙ্গেই লাগোয়া বাথরুম এবং একটি বারান্দা থাকে। তো খুব সুন্দর একটি অ্যাম্বিয়েন্স পাবেন এবং তার সঙ্গে আরও অনেক রকম এন্টারটেনমেন্টের অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এবং এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটির অ্যারেঞ্জমেন্ট এনারা করে থাকেন। আপনারা যখন বুক করবেন নিশ্চয়ই এই ইনফরমেশনগুলো ভালো করে কালেক্ট করে নিয়ে তারপরে বুক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ক্যাম্পেতে আমাদের সন্ধ্যার একটি ডান্স অ্যাক্টিভিটি হচ্ছে। এখানকার লোকাল ফোক ডান্স এবং ফোক মিউজিক অ্যাক্টিভিটিসগুলো এখানে হচ্ছে। পুরো সব গেস্টরা এখানেতে বসে এনজয় করছে।
अब सुंदर जाता ने कल खड़ी हमारी सा वो बड़ी फरिया क्या है मतवारी बड़ी फरिया क्या है मतवारी बना लो मन बहका वो बड़ी तो हल में हल चलो कोई रोज नहीं पड़ जाए এন্টারটেনমেন্ট এবং ডান্স অ্যাক্টিভিটির পরে আমরা আগের দিন রাত্রিবেলায় এই এই ক্যাম্পের ভেতরেই আপনাদের ডিনার সার্ভ করা হয়। ভেজিটেরিয়ান ডিনার থাকে এনাদের। মেনলি রাজস্থানের ম্যাক্সিমাম জায়গায় আপনারা ভেজিটেরিয়ানই পাবেন। এবং তারপরে আমরা পরের দিন সকালবেলায় চেক আউট করে দিই এই ক্যাম্প থেকে। আমরা পৌঁছে যাই আরও অন্য একটি জয়সলমীরের লোকেশনসগুলোতে, এবং যেমন লোঙ্গেওয়ালা বর্ডার মিউজিয়াম আছে সেখানেতে, যেখানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। ওই দিন বিকেলেই আমরা ফিরে যাই জয়সলমের ফোর্টেতে, এবং আমরা আরও একদিন ওই ফোর্টেতে স্টে করি, এবং পরের দিন বেলায় আমরা চেক আউট করে নিই জয়সলমের থেকে। আপনারা এখন ফোর্টের এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছেন।
এখান থেকে আমরা চেক আউট করে ফিরে যাই এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন রওনা হয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন যোধপুরের উদ্দেশ্যে। আরও একটি ব্লগ নিয়ে আমরা চলে আসব অন্য একদিন। টিল দেন, কিপ ওয়াচিং মাই ব্লগস। থ্যাংক ইউ।